الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তেলাওয়াত শুনছেন আপনারা? এরকম তেলাওয়াত শুনছেন তো আপনারা? আরেকজন ইমাম সাহেব আছেন, মদিনা শরীফে তেলাওয়াত করেন, মদিনাতে নামাজ পড়ান, মাঝে মাঝে খুতবা দেন, মাঝে মাঝে নামাজ পড়ান। তার নাম হচ্ছে মাশআরি, তার উপাধি মাশআরি। তিনিও নামাজে যখন তেলাওয়াত করেন, মানুষ চোখের পানি কেউ ধরে রাখতে পারে না, তিনি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام
ذلك الكتاب لا ريب فيه هدى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شبيبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिल मेरा तस्खीर किया कराबी ने दिल मेरा तस्खीर किया कराबी ने
মক্কি মদনী হাশমি ও মুত্তালিবী নে মক্কি মদনী হাশমি ও মুত্তালিবী নে বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جوڑے لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ বড় মসজিদ গোদাসীমালা এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের আজ শেষ দিনের প্রধান অতিথি সভাপতি পীরে কামিল শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি আহমদ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন দরদি ইসলাম দরদি মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে ফারেক করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনি মজলিসে কোরআন ও হাদিসের আলোকে তাফসীরুল কোরআনের মজলিসে আমাকে আপনাকে আসার বসার উপস্থিত হবার দুচার কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য কৃপণতা না করে বখালাত না করে আকাশ বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি তো? একটু দাঁড়ান তো দেখি, খুশি হলে সবাই দাঁড়ান একটু। কেউ বসবেন না, আমি না বলার আগ পর্যন্ত বসবেন না, একটু সামনের দিকে অগ্রসর হন তাড়াতাড়ি। ফাঁকা জায়গাগুলি পুরা করেন, কেউ বসবেন না, হেঁটে হেঁটে বসে, হেঁটে হেঁটে জায়গাগুলি পুরা করেন তাড়াতাড়ি। জি এবার বসেন। জি আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। কোরআন ও হাদিসের আলোকে যখন কোরআন থেকে হাদিস থেকে যখন কথা বলা হয় তখন চুপচাপ শুনতে হয়, দিলের কান দিয়ে শুনতে হয় এবং চুপ থাকতে হয়। এই কথা আমারও নয়, এই কথা কোনো মানুষেরও নয়। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাইদা ক্বরাআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান দিয়ে শুনো, দিলের কান দিয়ে শুনো। ওয়া আনসিতু, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নাম্বার কথা হলো চুপচাপ শুনতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হলো এদিক সেদিক মাথা নড়াচড়া করা যাবে না, আর কথাবার্তা বলা যাবে না।
উঠা বসা করা যাবে না। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? কোরআনের মহব্বত যার ভিতরে আছে তার ভিতরে আল্লাহর মহব্বত আছে, যার ভিতরে কোরআনের মহব্বত নাই তার ভিতরে আল্লাহর মহব্বত নাই। যাই হোক, এই বিষয়ে আলোচনা নয়, অল্প সময়ে আপনাদের সম্মুখে যে আয়াত সূরাতুল বাকারার প্রথম 2-3 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সূরাতুল ফাতিহা হলো কোরআনের প্রথম সূরা। আবার অন্য দৃষ্টিতে সূরা বাকারা কোরআনের প্রথম সূরা। আমরা জানি কোরআনের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, আসলে হলো প্রথম সূরা হলো সূরাতুল বাকারা, প্রথম সূরা কোরআনের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেছেন সূরাতুল বাকারার তেলাওয়াত করে এর বিষয়ে কিছু আলোচনা করা। এই বিষয়কে সামনে রেখে যে আলোচনাগুলো আসবে, এই আলোচনাগুলো আমরা সকলে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ বলি। আর আল্লাহ পাক আমার জবান দিয়ে এমন কথা যেন বের করে দেয় যে কথাগুলো আমার আপনার জন্য উপকারী, যেগুলো নিজে আমল করি সেগুলো যেন বলতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন এমন কথা বলো যা তুমি নিজেই আমল করো না, যা তুমি নিজেই করো না, এমন কথা কেন বলো? তাহলে আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে করে এমন কিছু কথা বলতে পারি যা আপনার আমার উপকারে আসে, বলি আমিন। কোরআনের মহব্বত সকলের আছে তো? আমাদের তো আজকে দেখা যায় কোরআনের মহব্বত দেখা দেখি, একজনে বলছে হ্যাঁ হুজুর আমার আছে, হ্যাঁ বলতেছে হ্যাঁ হুজুর আমারও আছে। এটা প্রমাণ হয় নামাজের মধ্যে। ইমাম সাহেব যখন নামাজে তেলাওয়াত করে, একটু সূরা বড় হলে, তেলাওয়াত বড় হলে, তখন বলে ইমাম সাহেব মন মানসিকতা বুঝে না, মুসল্লিও চিনে না। শীতের ওয়াজ গরমে করে, মসজিদে তেলাওয়াত বড় করে, দোয়া বড় করে, জিকির বড় করে, খুতবা বড় করে, নামাজ বড় করে, এই সমস্ত কথাবার্তা আমাদের মতো মুসল্লিরাই জবানে কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? অথচ বলি জবান দিয়ে আমার মহব্বত, আল্লাহর মহব্বত আমার দিলে আছে, কোরআনের মহব্বত আমার দিলের মধ্যে আছে। অথচ কোরআন কত সুন্দর, কোরআনকে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কেরাম নিজস্ব যার যার আওয়াজ দিয়ে, ব্যক্তিগত সুর দিয়ে তেলাওয়াত করতেছে। একক জনের আওয়াজ একক রকম লাগতেছে, একক মিষ্টি লাগে আর একক ধরনের আকর্ষণ লাগে, কথা ঠিক কিনা জোরে বলেন? যেমন মক্কা শরীফের ইমাম সাহেব শায়েখ আব্দুর রহমান সুদাইস, তার তেলাওয়াত কত সুন্দর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বা আল্লাহ পাকের ঘরের শ্রেষ্ঠ ইমাম বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। তার তেলাওয়াত কত সুন্দর। তিনি যখন নামাজে পড়েন তখন সকল মানুষ তার তেলাওয়াতের প্রতি এমন ভাবে তাক লাগিয়ে আর মন দিয়ে শুনতে থাকে যেন মনে হয় এই মুহূর্তে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ বলে তেলাওয়াত করেন। কারণ হয় যখন কোরআনের আওয়াজ শোনে। তবে কিছু কিছু আল্লাহ পাকের নাফরমান বান্দা আছে যাদের দিলের মধ্যে কোরআনের আওয়াজ ঢুকে না, কোরআনের আওয়াজও ভালো লাগে না। তাদের দিলের ব্যাপারে কবি বলেন, তাদের দিলটা একেবারে পচে গলে গান্দা নষ্ট হয়ে গেছে। सुनते सुनते नग़मा हाय महफिले बिदअत को, सुनते सुनते नग़मा हाय महफिले बिदअत को, कान बहरे हो गई दिल बदमज़ा होने को है, कान बहरे हो गई दिल बदमज़ा होने को है।
দিল নষ্ট হয়ে গেছে। এজন্য কোরআনের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, ওয়াজের আওয়াজ, মসজিদের মাইকের আজানের আওয়াজ ভালো লাগে না, গানের আওয়াজ ভালো লাগে। অথচ আজানের আওয়াজ কত সুন্দর। মদিনার আওয়াজ আপনারা শুনছেন? আজান, মক্কার আজান শুনছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনছেন এরকম আজান? গানের আওয়াজ সুন্দর না আজানের আওয়াজ সুন্দর? জোরে বলেন, কার আওয়াজ? এটার মধ্যে কি কোনো বাবার গল্প করা হইতেছে নাকি আল্লাহর ধ্বনি দেওয়া হইতেছে? জোরে বলেন, কার ধ্বনি? আল্লাহর ধ্বনি দেওয়া হচ্ছে। এরকম বাংলাদেশেও এরকম বহু আওয়াজ আছে। শুধু মদিনার আওয়াজ আর মক্কার আওয়াজ যে ভালো লাগবে এরকম নয়, বাংলাদেশের উলামায়ে কেরামের আওয়াজও এরকম আছে যেগুলো আপনার হৃদয়ের মধ্যে রেখাপাত হবে। চকবাজারের শাহী মসজিদের খতিব সাহেব, বাইতুল মুকাররমের প্রাক্তন খতিব, বাংলাদেশের মধ্যে যে আজানটা প্রচলিত, আজকে এই বিষয়গুলো আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে আয়াত এর বাহিরে, এরপর আপনাদের কিছু বোঝানোর জন্য বলতেছি। বাংলাদেশের যে আজান, প্রসিদ্ধ আজান, রেডিওর মধ্যে আপনারা শুনেন, শুনছেন কিনা একটু দেখাবো, শুনবো, বলবেও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এরকম শুনছেন কিনা? গানের আওয়াজ ভালো নাকি আজানের আওয়াজ ভালো? জোরে বলেন, কিসের আওয়াজ ভালো? আরো জোরে বলেন, কিসের আওয়াজ ভালো? নাকি মমতাজের নাচ আর ডেসের গানের আওয়াজ ভালো? কার আওয়াজ ভালো? আজানের আওয়াজ ভালো, কোরআন তেলাওয়াতের আওয়াজ ভালো, কোরআনের আওয়াজ ভালো। এজন্য মহব্বত করব কাকে? কোরআনকে মহব্বত করব। কোরআনকে মহব্বত করা হলে আল্লাহকে মহব্বত করা হবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার কয়েকটি আয়াত শুরু থেকে তেলাওয়াত করেছি। সূরা বাকারার মধ্যে আয়াত আছে 286টি আয়াত। কত আয়াত? 286টা আয়াত সূরাতুল বাকারার মধ্যে আছে। সবচেয়ে বড় সূরা, প্রত্যেক বিষয়ের একটা উঁচু আছে, একটা চূড়া আছে, কিন্তু কোরআনের চূড়া হলো সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা। এই সূরার মধ্যে রুকু প্রায় 40টার মতো আছে, আর এই সূরার মধ্যে শব্দ প্রায় 6025টার মতো শব্দ আছে। 6025টার মতো শব্দ সূরাতুল বাকারার মধ্যে আছে। আর হরফাত যাকে বলা হয়, হরফ, বর্ণ, অক্ষর, এগুলো প্রায় 25,500 মতো আছে। কত হাজার? 25,500 হরফের মতো সূরাতুল বাকারার মধ্যে আছে। দেখেন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তারা কোরআনের অক্ষর গণেন, অক্ষর এই সূরার মধ্যে কয়টা আছে, পুরা কোরআন শরীফে কয়টা অক্ষর আছে, পুরা কোরআন শরীফে জবর কয়টা আছে, জের কয়টা আছে, পেশ কয়টা আছে, কালিমা কয়টা আছে, আয়াত কয়টা আছে, সূরা কয়টা আছে, রুকু কয়টা আছে, নুকতা কয়টা আছে, এগুলো সব বসে বসে বিশেষ বিশেষ মুফাসসিরিনে কেরাম এগুলো বলেছেন। টাকা গুনছেন? টাকা গুনছেন? কি গুনছেন? কোরআনের হরফ গুনছেন, কোরআন গুনেছেন। কোরআন গণার দ্বারা দিলের মুহাব্বত, দিলের ময়লা রেখাপাত কেটে যায়, দিলের ময়লা কেটে যায়, আল্লাহর মুহাব্বত বাড়ে। আর টাকা গণার দ্বারা হাতের মধ্যে দুর্গন্ধ হয়, দিলের মধ্যে ময়লা লাগে। কি কথা ঠিক কিনা জোরে বলে? টাকা যত গণবে হাতের থেকে তত দুর্গন্ধ আসবে।
টাকা যত হাতে রাখবে তত বেশি তা হাতের থেকে দুর্গন্ধ আসবে। একটা পয়সা হাতের মধ্যে রাখবেন, কিছুক্ষণ পরে হাত গন্ধ হয়ে যাবে। একটা টাকা হাতে রাখবেন, কিছুক্ষণ পর হাত গন্ধ হয়ে যাবে। কিন্তু কোরআন যদি দিলের মধ্যে রাখা যায়, হাতের মধ্যে রাখা যায়, তাহলে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে গ্রাণযুক্ত, এগুলো জমিনের মধ্যে ছড়ায়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো আজকে দেখা যায় দুনিয়ার পিছনে ঘুরে ফেলেছি, দুনিয়া ধরে ফেলেছি, শুধু দুনিয়া আর দুনিয়ার পিছনে লেগে গেছি। কার চেয়ে কে বেশি টাকা কামাইতে পারে, কার চেয়ে কে বেশি টাকা গুনতে পারে, কার চেয়ে কে বেশি বাড়ির মালিক হতে পারে, কার চেয়ে কে বেশি বড় ব্যবসায়ী হতে পারে, এই চিন্তা আমাদের ভিতরে ঢুকে গেছে। এই চিন্তার পিছনে সব সময় লেগে আছি, অথচ দুনিয়াটা অল্প সময়ের জন্য, দুনিয়াতে থাকার জায়গা নয়। টাকার জন্য, টাকা গোনানোর জন্য, বগর বাড়ি বানানোর জন্য, সংসারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি জমিনের মধ্যে পাঠাইছি কেন জানো? তোমাকে আমি পরীক্ষা নেওয়ার জন্য জমিনের মধ্যে পাঠাইছি। বান্দা, জমিনের মধ্যে গিয়ে তুমি কেমন আমল করো মুখটা আমি একটু দেখার জন্য তোমাকে জমিনে পাঠাইছি। এই জন্য তোমাকে জমিনে আমি পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এখানে দুনিয়াটা আখিরাতের বাজার। এখানে আখিরাত ক্রয় করতে হবে, এখান থেকে আখিরাত পাওয়া যাবে। আখিরাতের মাল সামানা এখান থেকে তৈরি করতে হবে। দুনিয়াতে যেমন ঘরবাড়ির প্রয়োজন, আখিরাতেও এরকম ঘরবাড়ির প্রয়োজন। দুনিয়াতে যেমন বিবি স্ত্রীর প্রয়োজন, আখিরাতেও এরকম বিবি স্ত্রীর প্রয়োজন। দুনিয়াতে যেমন টাকা পয়সার প্রয়োজন, আখিরাতেও এরকম। তার জন্য টাকা পয়সা তো ব্যবস্থা হবে না, তবে তার জন্য টাকা পয়সার বিনিময় অর্থের দরকার আছে, আমলের দরকার আছে। যে আমলের মাধ্যমে সে আখিরাতে পুরস্কৃত হবে। দুনিয়ার মাধ্যমে, দুনিয়ার মধ্যে খাবারের যেরকম প্রয়োজন, আখিরাতে ওরকম তার খাবারের প্রয়োজন হবে। এই বন্ধুগণ, তুমি যদি এই সামানগুলো ক্রয় করতে চাও, তাহলে তোমাকে দুনিয়াতে ক্রয় করতে হবে, আখিরাতে তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। অথচ আমরা দুনিয়াকে আগ্রহ দিয়ে, দুনিয়াতে আগে রেখে আর আখিরাতকে পিছনে ঠেলে দিয়ে আমরা দুনিয়া কামাই করতেছি, আখিরাতের সম্পর্কে ভুলে গেছি। আমাদের মস্তিষ্কের মাধ্যমে কোনো চিন্তা ফিকির করলাম না, কোনো যাচাই বাছাই করলাম না যে দুনিয়ার মধ্যে এসেছি কিসের জন্য এসেছি। দুনিয়ার মধ্যে তো আমল করার জন্য এসেছিলাম, দুনিয়া তো আল্লাহ পাকের গোলামি করার জন্য এসেছিলাম, দুনিয়াতে জান্নাতে কামাই করার জন্য এসেছিলাম। অথচ আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার ঘর বাড়ি বানাইতে বানাইতে সময় নষ্ট করে দিয়েছি, দুনিয়ার মধ্যে সন্তানাদের পিছনে সময় নষ্ট করে দিতেছি, দুনিয়ার মধ্যে বিবি স্ত্রীর পিছনে সময় নষ্ট করে দিতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার বানিয়ে বলতেছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার খেল তামাশায় পিছনে পড়ে তোমার জীবনকে নষ্ট করে দিও না, আখিরাতকে বরবাদ করে দিও না। আল্লাহ পাক হুঁশিয়ার বাণী দিয়ে বলতেছেন, ও বান্দা, দুনিয়ার তোমার অর্থ সম্পদ তোমার সামনে আসবে, দুনিয়ার টাকা পয়সা তোমার কাছে সামনে আসবে, কিন্তু দুনিয়ার পিছনে তুমি পড়ে তোমার সম্পদ, তোমার আখিরাত বরবাদ করে দিও না। তোর মনে রাখবে, দুনিয়াতে যদি তুমি দুনিয়া কামাই করো, যত কামাই করবা, আখিরাতে তোমার জন্য হিসাব কিতাবের বেলায় বড় বোঝা হবে। এই জন্য
যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন তারা টাকা গুনতেন না, টাকাকে তারা পিছনে লাথি মেরে ফেলে দিতেন। আর কোরআনের হুরুফাত সব সময় তারা গুনতেন, জবানের মধ্যেও তাদের তেলাওয়াত সব সময় থাকতো। কিতাবের মধ্যে এসেছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তেলাওয়াত করতেছেন, একই তেলাওয়াত একই আয়াত বারবার তেলাওয়াত করতেছি। এই তেলাওয়াত একই আয়াত বারবার তেলাওয়াত করে তিনি সারা রাত কাটিয়ে দিয়েছেন। আর সারা রাত নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলছে আর কাঁদছে, কারণ তাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত ছিল, দিলের মধ্যে কোরআনের মায়া ছিল, আল্লাহর মহব্বত ছিল। এজন্য তারা নামাজের মধ্যে যখনই দাঁড়াইতেন তখনই তারা নামাজের মধ্যে নামাজ দীর্ঘ করতেন, তেলাওয়াত দীর্ঘ করতেন। আয়াতের মধ্যে বলতেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, তোমরা সরে যাও। আল্লাহ পাক বেছে বেছে অপরাধীদেরকে এক কাতারে করবেন, আরেক ভাগ জান্নাতীদেরকে করবেন, যারা সফল কাম তাদেরকে আলাদা করে ফেলবেন। এই আয়াতের মর্মার্থের দিকে তাকায়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত কাঁদছে। তাদের দিলের মধ্যে কেমন মহব্বত ছিল কোরআনের মধ্যে এসেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, কিতাবের মধ্যে এসেছে তিনি দিনের বেলা কোরআনের 1 খতম করতেন, আবার রাতের বেলা আরেক খতম কোরআন তেলাওয়াত করতেন। এতটুকু মহব্বত তাদের দিলের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ইমামে আযম, যার অনুসারী আমরা, যিনি আমাদের মাযহাবের ইমাম, যাকে আমরা অনুসরণ করি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যত বড় আলেম ছিলেন তার চেয়েও বেশি আল্লাহওয়ালা ছিলেন। তারা কোরআনের হরফ করেছেন, কোরআনের তাকে তারা দিলের মধ্যে মহব্বত ছিল, কোরআন তারা যত বেশি মহব্বত করেছে তত বেশি তারা তেলাওয়াত করেছেন। এজন্য বন্ধুগণ, যারা দুনিয়ার সম্পদ না গনে আখিরাতের সম্পদ যারা গনে, তারাই কিন্তু সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তো যে কথা বলতেছিলাম, কোরআনের হরফ করেছেন সূরাতুল বাকারার হরফ। সূরাতুল বাকারার মধ্যে 25,500 হরফ রয়েছে। এই সূরাতুল বাকারা অর্থাৎ গাভীর সূরা। সূরাতুল বাকারা, এই সূরার নাম হচ্ছে বাকারা সূরা, গাভীর সূরা। গাভীর সূরা কেন রাখা হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরার মধ্যে গাভীর আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে গাভীর আলোচনা করা হয়েছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম রেখেছেন সূরাতুল বাকারা, গরুর সূরা, গাভীর সূরা। নামটা কে রেখেছেন? জোরে বলেন, কে রেখেছেন? এখন আপনি যদি বলেন, আপনি যদি চিন্তা করেন, আল্লাহ তাআলা নিজেই যদি, যেহেতু কোরআনের প্রথম সূরাটা গাভীর সূরা রেখেছেন, বাকারা সূরা রেখেছেন, তো আমার সন্তানের নাম রাখবো বাকারা, রাখা যাবে? জোরে বলেন। এক বেচারা প্রতিদিন ইমাম সাহেবের পিছনে মাঝে মাঝে তেলাওয়াত শুনে, তুকাজ্জিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই তুকাজ্জিবান শব্দটা তার কাছে অত্যন্ত ভালো লাগতো। অর্থ কি সেটা তো জানতো না, মনে করতো তুকাজ্জিবান, আয়াতের শেষেই তুকাজ্জিবান, আয়াতের শেষেই তুকাজ্জিবান। এই কথাটা, এই কালমাটা কত সুন্দর। আমার সন্তান হলে আমার ছেলেটার নাম রাখবো তুকাজ্জিবান।
সন্তান হয়েছে, নামও রাখছে তুকাজ জীবন। কিছুদিন পরে হুজুরের কাছে সাক্ষাৎ, জিজ্ঞাসা করছে তোমার সন্তানের নাম রাখছো কি? কয় হুজুর তুকাজ জীবন রেখেছি। হুজুর মোটে মোটে হাসি। কেন তুকাজ জীবন কেন রেখেছো? বলতেছে হুজুর তুকাজ জীবন তো রাখছি এই জন্য যে কোরআনের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে আছে বারবার তেলাওয়াতের শেষে আয়াতের শেষে তুকাজ দিবান তুকাজ দিবান। এই শব্দটা মনে হয় আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। এই জন্য আল্লাহ বারবার তুকাজ জীবন লিখছে আর বলছে, এই জন্য আমি মহব্বত করে এটা আমার সন্তানের নাম রেখে দিয়েছি। এরকম কোরআন বুঝুন না মার্কা আছে কিনা নাই? জোরে বলেন আমাদের দেশে আছে কিনা নাই? তসলিমা নাসরিন, ফরিদা রহমান, এরকম বেকুফ মার্কা বদমাশ আর নাস্তিক আল্লাহর জমিনে ছিল যারা কোরআনের আগামাতা কিছুই বুঝে না, দুই একটা অক্ষর নিয়ে নাচানাচি করছে। আছে কিনা নাই? এই তসলিমা নাসরিন সে বলেছিল একটা পুরুষ যদি 4 জন স্ত্রীকে রাখতে পারে, একটা মহিলা 4 জন পুরুষকে রাখতে পারবে না কেন? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এই প্রশ্নের জবাবের দৃষ্টান্ত দিয়েছেন। যেমন মনে করেন আপনি একটা ক্ষেত লাগাইছেন, ক্ষেতটা হলো তরমুজ ক্ষেত। তরমুজের বীজ বপন করছেন, পুরা ক্ষেতের মধ্যে পার্টনার হচ্ছে 4 জন, 4 জনে মিলেই বীজ বপন করেছেন। কিন্তু ঘটনাক্রমে সকল বীজগুলো নষ্ট হয়ে গেছে। একটা বীজের মাধ্যমে একটা চারা উঠছে, একটা চারার মধ্যে একটা তরমুজ ধরছে। এখন এক তরমুজ ভাগ করে কাইটাও দেওয়া যাবে না, আস্তে আস্তে তরমুজ 4 জনকে দিতে হবে। এই ভাগ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? এক মহিলার বাচ্চা কি 4টা হয় নাকি একটা হয়? জোরে বলেন কয়টা হয়? এখন 4 জনে মিলে যদি এক মহিলার সাথে উঠা বসা করে, রাত্রি যাপন করে, আর যে কারণে তার পেটে যদি সন্তান আসে, এখন 4 পুরুষকে এক সন্তান কি করে ভাগ করে দেওয়া যাবে? কোনো ভাবে সম্ভব? যদি দিতে হয় মাঝখানে টুকরা টুকরা করে দিতে হবে। এই সন্তান টুকরা টুকরা করে বন্টন করলে এটা কি আর সন্তান থাকবে, আর জীবিত থাকবে নাকি লাশে পরিণত হবে? সেই জন্য মনে করেন একটা পুরুষ ইচ্ছা করলে 4 জন মহিলা ব্যবহার করতে পারবে, আর 4 জন মহিলা এই সন্তানকে একজন পুরুষকে বুঝাই দিতে পারবে, এর মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু 4টা পুরুষকে একটা সন্তান বুঝাই দিতে বড় কঠিন বিষয়। এরকম আরো বহু বহু সমস্যা আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহিলার জন্য একটা পুরুষই আল্লাহ হালাল করেছেন, একাধিক পুরুষ আল্লাহ পাক মহিলার জন্য হালাল করেন নাই। এরকম বেকুফ মার্কা বুদ্ধিজীবী আল্লাহর জমিনে আছে কিনা নাই? তাহলে মনে রাখবেন, এরকম নাস্তিক মার্কা জমিনের মধ্যে তারা মাথা গোজা দিয়ে উঠবে, কিন্তু তাদেরকে মাথায় ধরে তাদেরকে নামায় দিতে হবে, আর জমিনের মধ্যে তাদেরকে চিরতরের জন্য নষ্ট করে আর বরবাদ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। তারা যেন অদূর ভবিষ্যতে কোনোদিন মাথা ছাড়া না দিয়ে উঠতে পারে। ঠিক কিনা জোরে বলো। মুসলমান যে কথা বলতেছিলাম, কোরআনের নাম সূরাতুল বাকারা। কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল বাকারা। বাকারার অর্থ হলো গাবি, গাবির সূরা। গাবির সূরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, নাম রেখেছেন? এটার জবাব মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে দিয়েছেন। এটার মধ্যে গাবির সূরা, গাবির কথা উল্লেখ আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কোরআনের সূরার নাম লিখেছেন গাবির সূরা। যেমন এই বিষয়ে বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে
মুফাসসিরিন কেরাম লিখেছেন বনি ইসরাইলের মধ্যে একটা সম্প্রদায় ছিল, ওই সম্প্রদায়ের মধ্যে একজন ধনী মানুষ ছিল। ধনী মানুষটার একজন মেয়ে ছিল, শুধু একাই একটা মেয়ে। মেয়েকে বিবাহ দিয়েছে, কিন্তু মেয়ে বিবাহ দেওয়ার পরে যখন শ্বশুর মারা যাবে, শ্বশুরের সমস্ত সম্পদ মেয়ে মালিক হবেন, তার জামাই মালিক হবেন। কিন্তু তার জামাই চিন্তা করতেছে শ্বশুর কোন দিনে মারা যাবে, শ্বশুরের মারা যাওয়ার পরে তো আমি তার সম্পদ ভোগ করব আর তার সম্পদের মালিক হব, এটা তো অনেক দূরের বিষয়। তার ধৈর্য আর কুলায় নাই, ধৈর্য আর সে সংবরণ করতে পারে নাই। সে চিন্তা করতেছে শ্বশুরকে যদি হত্যা করা যায়, শ্বশুরের মৃত্যুর পরে তার সম্পদের মালিক আমি হতে পারবো। এই চিন্তা করে একদিন গভীর রজনীতে তার শ্বশুরকে হত্যা করে ফেলেছে, মৃত্যুবরণ করে ফেলেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাকে হত্যা করে তার এলাকা থেকে পাশের এলাকার মধ্যে তার লাশ রেখে দিয়ে আসছে। সকাল হওয়ার পরে তার লোকজন নিয়ে ওই এলাকার মধ্যে উপস্থিত, বলতেছে এর প্রতিশোধ আমি গ্রহণ করব। আমার শ্বশুরকে তোমরা তোমাদের এলাকার মানুষ হত্যা করেছো। হত্যা করার জন্য, হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওই এলাকার মধ্যে গিয়ে তাদের উপর হামলা করেছে। তারা নির্যাতনের শিকার হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বললেন, পয়গম্বর, ওই এলাকার মানুষ তো আমাদের প্রতি বড় ঝাঁপায় পড়েছে, আমাদের উপর জুলুম করতেছে। তাকে কে হত্যা করেছে আমরা জানি না। ও পয়গম্বর, আপনার সাথে তো আল্লাহ পাকের ভালো সম্পর্ক, আপনি তো আল্লাহর নবী। পয়গম্বর, আপনি একটু ফয়সালা করে দেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদের জন্য একটা ভালো ফয়সালা করে দেন, কে হত্যাকারী এটা যেন আমরা জানতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে হাত তুলেছেন, আয় আল্লাহ, হত্যাকারীর পরিচয় আপনি দান করেন, কে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আমার সম্প্রদায়, তোমরা একটা গরু জবাই করো, গরু জবাই করে গরুর গোশত মৃত লাশের মধ্যে লাগায়া দাও, তাহলে সে ঘুম থেকে উঠে জীবিত হয়ে বলে দিবে সে তাকে কে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কে আদেশ করেছেন জোরে বলেন, আরো জোরে বলেন, কে আদেশ করেছেন। আমাদের মনের মধ্যে জাগতে পারে গোশত লাশের মধ্যে মিলিয়ে দিলে এটা কিভাবে জাগ্রত হবে, এটা তো একটা উসিলা, কিন্তু জাগ্রত করবে কে জোরে বলেন কে। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, তারা বলতেছে ও মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? আমরা তো সিরিয়াস ভাবে বলতেছি, তোমার সাথে ঠাট্টা করতে আসি নাই, তুমি আমাদের সাথে কেন ঠাট্টা করো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, কি ব্যাপার, আমি তোমাদের সাথে কেন ঠাট্টা করব? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি, আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করি, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাই। মিনাল জাহিলিন, যেন আল্লাহ পাক আমাদেরকে জাহেলদের অন্তর্ভুক্ত না করেন। আমি তো জাহেল নয়, আমি তো জাহেলদের মতো নয়। কেন জাহেলদের মতো কথা বলবো, অনর্থক কথা বলবো? আমি তো একজন আল্লাহ পাকের পয়গম্বর নবী, কেন জাহেলের মতো কথা বলবো? আমি তোমাদের সাথে ঠাট্টা করতেছি না, সিরিয়াস বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা এক কাজ করো, গরু জবাই করো। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলতেছেন, ও মুসা তুমি তোমার পয়গম্বরের কাছে বলো যেন তোমার পয়গম্বর আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করেন।
ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা ওয়া ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক এরকম বলেছেন, আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জবে করবে, তবে কেমন জবে করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও মুসা, আমরা কেমন গরু জবে করব, কেমন বয়সের গরু হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন বয়সের গরু হবে যেটা একবারে বৃদ্ধ হবে না, আবার একবারে যৌবন হবে না, মধ্য বয়সের হবে, যার মধ্যে পুরা যৌবন আছে, পুরা শক্তি আছে, এরকম বয়সের হতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার তারা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, ক্বালা মা লাউহা, তার রং কি হবে, রংটা কেমন হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রংটা হবে হলুদ বর্ণের, উজ্জ্বল হলুদ বর্ণের হবে। এই উজ্জ্বল হলুদ বর্ণের গরু দিয়ে যখন তোমরা জবে করে এই গোশত দিয়ে যখন তার শরীরের মধ্যে লাগায় দিবে, তখন জীবিত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বর্ণনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার তারা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমরা তো জানলাম তার রং সম্পর্কে, তার বয়স সম্পর্কে, তবে তার বিবরণ কিরকম হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরকম বয়সের হবে যে বয়সের গরু দিয়ে তাকে হাল চাষ করানো হয় নাই, যে বয়সের গরু দিয়ে তাকে পানির সেচার কাজও তাকে করানো হয় নাই, যে কাজগুলো করানোর কারণে তার শরীরের মধ্যে দাগ হয় নাই, যে কাজ করানোর কারণে তার শরীরের মধ্যে জখম হয় নাই, এরকম পরিষ্কার একদম পরিচ্ছন্ন, সব দিক থেকে যেন সুন্দর হয়, এরকম একটা মোটা তাজা সুন্দর গরু হতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যত প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আরো বিষয়বস্তুগুলো বাড়ায় দিলেন। প্রথমত কিন্তু গরু জবে করে, যেই কোনো গরু জবে করে যদি ওই গোশত দিয়া তাদেরকে ওই মৃত লাশকে যদি টাচ দিত, সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে যেত। কিন্তু বনি ইসরাঈলগণ তারা যত প্রশ্ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা তাদের জন্য আরো কঠিনতা বাড়ায় দিয়েছে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা তো এখন শুধু খালি আমাদের ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যত বাড়াবাড়ি আমরা করতে পারি। আমাদের আজকের আগের বুজুর্গানে দিন যারা ছিল, আগেরকার মুরব্বী যারা ছিল, বুজুর্গদেরকে দেখে দেখে আমল করত। আর এখন বড় বড় পণ্ডিত হয়েছে, বাংলা বুখারী শরীফ, বাংলা কোরআন শরীফ দেখে দেখে তারা এখন নিজেরাই মাতাব্বরি করে। কথা ঠিক কিনা জোরে বলেন? আর ইমামদেরকে, মসজিদের হুজুরদেরকে, মাদ্রাসার হুজুর থেকে তারা প্রশ্ন প্রস্তুত করে ঠেকানোর জন্য তারা উপস্থিত হয়ে যায়। এরকম বেয়াদব জমিনে আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? এদের নাম হচ্ছে লা মাযহাবী। এই জমিনের মধ্যে আপনাদের এলাকা থাকতে পারে, এদেরকে যেখানে পাবেন কচু কাটা করবেন, কোন মসজিদের মধ্যে তাদেরকে জায়গাতে হবে না। ঠিক কিনা জোরে বলো? তারা ইহুদি নাসারাদের দালাল, তারা ইহুদি নাসারাদের দালালি করে। ইসলামের বিষয়বস্তুগুলো, মূল বিষয়, মূল স্তম্ভগুলো তাদের ভিতরে সেই গভীর জ্ঞান বুদ্ধি নাই, কোরআন হাদিসের গভীর জ্ঞান বুদ্ধি নাই তাদের ভিতরে। তারা শুধু বাংলা বুখারী শরীফ আর মুসলিম বাংলা বুখারী, মুসলিম শরীফ বাংলা কিতাব পড়ে আর কোরআন শরীফের বাংলা তরজমা পড়ে। এগুলো পড়ে পড়ে সরাসরি কোরআন হাদিসের আলোকে তারা ইমামদেরকে ঠেকাইতে চেষ্টা করে। অথচ কোরআন বুঝার জন্য 14 রকমের ইলমের প্রয়োজন। কত রকমের? জোরে বলেন, কত রকমের ইলমের প্রয়োজন? তুমি তো শুধু খালি বাংলা পড়তে শিখছো, আর তো কিছু শিখো নাই। এজন্য ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। ধর্মের কোন বিষয়বস্তু জানতে হলে উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিবে। তুমি পড়তে পারো কিন্তু ফতোয়া দিতে পারো না, ফতোয়াবাজি করতে পারো না, ফতোয়া দিবে উলামায়ে কেরাম। ঠিক কিনা জোরে বলেন? যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করতেছিলেন, ও পয়গম্বর, আমাদের এলাকার লোকজন তো মারা গেছে, আল্লাহর দরবারে বলেন একটা ব্যবস্থা যেন করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বলেছেন গরু জবাই করার জন্য। তারা প্রশ্ন করলো, কেমন হবে গরু, কেমন হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মধ্য বয়সের হবে। প্রশ্ন করলেন, তার রং কেমন হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হলুদ বর্ণের হবে।
প্রশ্ন করলেন গরুটা দেখতে কেমন হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এমন গরু হবে যেই গরুকে দিয়ে কাজ করানো হয় না এমন গরু হতে হবে। এই গরুকে দিয়ে যদি তোমরা জবাই করো আর গরু উঠে সাথে সাথে বলে দিবে কোন ব্যক্তি তাকে জবাই করেছে, হত্যা করেছে। তারা তাই করলো, বাজারে গেল ক্রয় করার জন্য, কিন্তু কোন গরু এরকম পাওয়া যাচ্ছে না। কারণ আমাদের দেশের মধ্যে কিন্তু হলুদ বর্ণের কোন গরু বাজারে ওঠে না, নাই বলতেই চলে। ওই বনি ইসরাইলের মধ্যে একজন পুরুষ ছোট বালক একটা গরু পালতো, সাদা গরু, দবদবে সাদা গরু পালতো। ওই গরুটাকে সে মোহাব্বত করে পালতো। গরুটাকে বাজারে বিক্রি করে দেওয়ার জন্য সিদ্ধান্ত এসেছে। ওই বালক চিন্তা করলো আমার গরুকে এমন একটা কালার করে বাজারে নিতে হবে যেই কালারটা দেখে বাজারের সকল মানুষ আশ্চর্য হয়ে যায়। কেমন কালার করবে? হলুদ কালার করছে। সুন্দর করে হলুদ কালার করে সাজায় গোজায় বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে যাওয়ার পরে পুরা বাজার যারা ক্রয় করবে তারা তন্ন তন্ন করে এমন গরু খুঁজে পায় না। ওই যুবকের কাছে আসছে, বালকের কাছে আসছে। বালকের কাছে এসে জিজ্ঞাসা করে কিরে তোমার গরুর দাম কত? মা বলে দিছে 500 টাকার কম বিক্রি করবা না। এবার দেখতেছে ওই গরুটা তাদের এমন পছন্দ হয়েছে যত টাকাই হোক ওই গরুটা তারা কিনবেই। চালাক বুদ্ধিজীবী বালক বলতেছে যে আমার গরু যদি কিনতে হয় তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, গরুর ওজন যত তত ওজনে আমাকে টাকা দিতে হবে, এর মূল্যে আমি তোমাদের কাছে গরু ক্রয় করব। যাই হোক এক পর্যায়ে গরু বিক্রি হয়ে গেছে। গরু জবাই করেছে, গরুর গোশত দিয়ে তার লাশের মধ্যে টাচ করে ফেলেছে। সাথে সাথে লাশ জীবিত হয়ে বলতেছে আমার জামাই আমাকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন, আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। সমস্ত কুদরতের ক্ষমতা কে কার হাতে? জোরে বলেন, আর জোরে চিল্লায় বলেন কে? আমাদের মালিক কে? আমাদেরকে কে দুনিয়াতে পাঠাইছেন? সমস্ত হুকুমের ক্ষমতা কার হাতে? চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? এজন্য সবকিছু আল্লাহ পাকের কাছে চাইবেন। আল্লাহ পাকের কাছে সমস্ত ক্ষমতা আছে। তিনি কাদের কুদরত, তিনি কাদের মুতলাক, সমস্ত ক্ষমতার অধিকারী তার কাছে। এজন্য তার কাছেই চাইতে হবে। সন্তানি তার কাছে চাইবো, রিজিক তার কাছে চাইবো, আমাদের অর্থ সম্পদ তার কাছে চাইবো, সন্তানাদিও তার কাছে চাইবো। জোরে বলেন কার কাছে চাইবো? সন্তানাদি কার কাছে যাবেন? সম্পদ কার কাছে যাবেন? ব্যবসা বাণিজ্যের বরকত কার কাছে যাবেন? এখন তো দেখা যায় ব্যবসা বাণিজ্যের লোকসান হইতে থাকলে টাকা পয়সা গরু ছাগল নিয়ে দরবারে চলে যায়। আছে কিনা নাই? 3 রশি 5 রশি 6 রশি 7 রশি 8 রশি 9 রশি কত রশির দরবারে দৌড়াদৌড়ি করে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? কতক্ষণ দরগায়, কতক্ষণ মাজারে, কতক্ষণ বাজারে, কতক্ষণ বাজারে, কতক্ষণ ফকিরের কাছে, কতক্ষণ পীর বাবার কাছে, কিন্তু এগুলো কোনো কিছুই বেরো নাই। সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র কে? একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহর কাছে যেতে হবে। যে কথা বলতেছিলাম, কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল বাকারা। তার নাম বাকারা কেন রাখা হয়েছে? এই সূরার মধ্যে বাকারাতুন শব্দ একটা আছে, যার নাম গাভী। গাভীর তেলাওয়াত এই সূরার মধ্যে আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম রেখেছেন গাভীর সূরা। এরকম আরো বহু সূরা আছে, যেমন কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুত তিন। এই সূরার মধ্যে 3 শব্দ আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম রেখে দিয়েছেন 3। কোরআনের একটা সূরার নাম আছে সূরাতুন নাস। এই সূরার মধ্যে 5 জায়গায় নাস শব্দ আছে। এজন্য এই সূরার নাম লেখা হয়েছে সূরাতুন নাস। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কারণে আর বিভিন্ন কারণবশত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরাগুলোর নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে প্রথম অক্ষর হলো বা আর শেষের অক্ষর হলো সিন।
কোরআনের প্রথম অক্ষর বা, আর কোরআনের শেষের অক্ষর হলো সিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, বিসমিল্লাহির রহমানির রহিম। বা, বিসমিল্লাহর বা হলো কোরআনের প্রথম হরফ, আর কোরআনের শেষ হরফ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষে নাসের শেষের সিনটা হলো কোরআনের শেষ অক্ষর। দুইটাকে একত্রিত করলে হয় বস, যথেষ্ট। বস মানে কি? যথেষ্ট। অর্থাৎ পুরো কোরআন একটা মানুষের জীবনের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাতুল বাকারার বিষয়ে আলোচনা চলতেছিল। সূরাতুল বাকারার প্রথম হরফ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিক্ষিপ্ত হরফ তেলাওয়াত করেছেন, যাকে আরবি ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত, তাফসীরের ভাষায় যাকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এটার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন জানি না। আলিফ লাম মিম অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন জানি না। না জানি বলতেছে আল্লাহু আ'লামু বিমুরাদি, আমিও জানি না, আমার উস্তাদও জানে না। জানেন কে বলতেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদি। এর উদ্দেশ্য কি, এর অর্থ কি, এর তাফসীর কি, এর ব্যাখ্যা কি, একমাত্র কে জানে? জোরে বলেন কে? আরো জোরে চিল্লায়ে বলেন কে? এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর আমাদের মতো যারা লেখক, তাদের লেখকের শুরুতেই কয়েক পৃষ্ঠা লেখা থাকে, দেখবেন ভূমিকা শুরু। ভূমিকার মধ্যে লেখা থাকে যে প্রিয় পাঠক পাঠিকা, লেখছি একটা কিতাব বড় মেহনত করে, তবে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ভুল ভ্রান্তি পান আমাকে সংশোধন করায় দিবেন, পরবর্তীতে আমি সংশোধিত হয়ে যাব। এমন একটা বই পাবেন না যে যার কিতাবের শুরুতে লেখা থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব রচনা করেছেন, আল্লাহ পাক এমন একটা কিতাব উম্মতের জন্য দান করেছেন, শেষ নবীর উম্মতের জন্য এমন একটি কিতাব দিয়েছেন যেই কিতাব সম্পর্কে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আমি আমার বান্দাদের জন্য দিয়েছি যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা চ্যালেঞ্জও করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর বলেন, যদি কারো কোনো সন্দেহ হয় কিতাবের প্রতি, যদি কারো সন্দেহ হয়, কেউ যদি বলে এটা আল্লাহর কিতাব নয়, এটা আসমানি কিতাব নয়, তাহলে আপনি পয়গম্বর তাদের সাথে চ্যালেঞ্জ করেন আর বলেন, তোমাদের যদি কারো এমন ক্ষমতা থাকে, এমন একটা কিতাব তোমরা রচনা করে নিয়ে আসো, এমন একটা সূরা, ছোট সূরা তোমরা রচনা করে নিয়ে আসো
কোরআনের কালামের মতো একটা কালাম তোমরা নিয়ে আসো। ফাতু বিহাদিসিন মিথলি, একটা হাদিস হইল নিয়ে আসো, একটা শব্দ হইল নিয়ে আসো। সূরা পারবা না, কোরআনের সমকক্ষ পারবা না, সূরাও পারবা না, তাহলে একটা কালাম, ছোট্ট একটা কালাম হইল বানায় নিয়ে আসো। সকল আরবের কাব্য কবিতার যারা আলোচনা করতেন, কবিরা চিন্তা করলো এটা তো কোনো সম্ভব অসম্ভবের কিছু নয়। প্রত্যেক বিষয়ের উপরে আমরা শত শত কবিতা বলে থাকি, আর শত শত কবিতা বলে মানুষের কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করি। আমরা তো কত কিতাবী রচনা করলাম, কত বাক্য রচনা করলাম, সাধারণ একটা মুহাম্মদের রচিত কোরআনের মতো একটা কালাম বানাইতে পারবো না, এটা তো হয় না। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করলেন, আর সকল আরব কবিরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। গ্রহণ করে সবাই কলমগুলো হাতে নিয়ে নিয়ে চেষ্টা করতেছে কোরআনের মতো একটা কোরআন লিখবে। সবাই লিখে আর কলম দিয়ে আর খাতা কাটে হয় না, আবার লিখে আবার কাটে হয় না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, কয়েকদিন চলে যায়, কিন্তু কলম ধরার মতো তাদের খাতার মধ্যে কলম ধরবে এমন ক্ষমতাই তাদের হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কোরআনের সমর্থনে একটা আয়াত, তারা একটা সূরা বানাইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাযা লাইসা কালামুল বাশার। বলতেছে আমরা এটা এমন একটি কিতাব, এটা এমন একটি সূরা, এটা এমন একটি কালাম, হাযা লাইসা কালামুল বাশার, যেটা কোনো মানুষের রচনা হইতে পারে না, মানুষের কালাম হইতে পারে না, যেটা মানুষের কথা হইতে পারে না, যেটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি ক্বিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের সমকক্ষ, আল্লাহ পাকের মতো আর কে কথা বলনে ওয়ালা আছে? ওমান আসদাকু মিনাল্লাহি ক্বিলা, আল্লাহ পাকের সমান কে সত্য বলনে ওয়ালা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর আপনি বলেন, কুল সাদাকাল্লাহ। ও পয়গম্বর আপনি বলেন, কুল সাদাকাল্লাহ। পয়গম্বর আপনি বলেন, আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ সত্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কালাম সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। পয়গম্বর বলেন, আমার কালাম সত্য, আমার কথা সত্য, আমার চেয়ে আর কে বেশি সত্য বলনেওয়ালা আছে? এমনকি যার মাধ্যমে আমি কোরআন প্রেরণ করেছি সেও সত্য। তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। যী কুওয়া, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রশংসা করে বলতেছেন, যী কুওয়া, বড় শক্তিশালী। সুবহানাল্লাহ বলে ডাকাইতে তার সাথে ডাকাইতি করে, চিন্তাই করে কোরআনের কালাম পরিবর্তন করে নিয়ে যাইতে পারবে না। জিবরাইল বড় শক্তিশালী, তাকে ঘুষ দিয়ে পরিবর্তন কালামকে করা যাবে না। জি কুওয়া, বড় শক্তিশালী, ইনদাদিল আরশি মাকিন, আরশের মালিকের কাছে বড় সম্মানশীল, বড় মর্যাদাশীল। আরশের মালিকের কাছে তার বড় সম্মান আছে, সে বড় শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে বলেছেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা যখন পয়গম্বরের কাছে কোরআন নাযিল করেছেন, ওই সময় পয়গম্বর কোনো শিক্ষিত ছিলেন না, আরবি লিখতে জানতেন না, আরবি কাব্য কবিতা বানাইতে জানতেন না, তিনি উম্মি ছিলেন। যখন কোরআন নাযিল হয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন পাজা করে ধরেছে, তখন বলতেছে, ইকরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বিকারি, আমি তো কারি সাহেব না, আমি তো পড়তে জানি না। আবার বলতেছেন, ইকরা, পড়ো। আল্লাহ পয়গম্বর বলেন, জানি না, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো।
আল্লাহর পয়গম্বর বলতেছেন কি পড়বো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বিকাল্লাযী খালাক বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়েন। সুবহানাল্লাহ বলেন। ওই পয়গম্বর জানেন না তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যখন প্রথম কোরআন আয়াত আল্লাহর পয়গম্বরের প্রতি আয়াতগুলো নাজিল হতো, আল্লাহর পয়গম্বর মুখস্থ করার জন্য বড় ব্যতিব্যস্ত হয়ে যেতেন। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুখস্থ করার জন্য চেষ্টা করত, তার ঠোঁটগুলো জিহ্বাগুলো লড়াইয়া তারা তেলাওয়াত করতে চেষ্টা করত। বলতো আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে, অবস্থাকে সামনে রেখে আল্লাহ তাআলা বলতেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ওয়া ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও পয়গম্বর, আপনার ঠোঁটগুলো আপনি অধিকভাবে নাড়াচাড়া করবেন না, আপনি ভালো করে শুনেন, আমি আপনার দিলের মধ্যে জমা করে দিব, আমি আপনার কোরআন আপনার দিলের মধ্যে আমি হেফাজত করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে হেফাজত করবে জোরে বলেন কে? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলতেছেন যালিকাল কিতাব, এর মধ্যে কোনো গড়বড় হয় নাই, জিবরাইল গড়বড় করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ গড়বড় করে নাই, এমনকি যারা কোরআনের লেখক ছিলেন তারাও গড়বড় করে নাই, যারা কাতেব ছিলেন, কাতেবে ওহী ছিলেন, তারাও গড়বড় করে নাই, উলট পালট করে নাই। সেই চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা তো আজকে এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করি না, আমরা তো দুনিয়াবী বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করি। বিজ্ঞান নিয়ে বড় ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, বড় দার্শনিক হয়ে যাব, বড় শিক্ষিত হয়ে যাব, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাব, বড় ডাক্তার হয়ে যাব, কিন্তু আমার ডাক্তারি, আমার বিদ্যা আমাকে গন্তব্য স্থানে পৌঁছাইতে পারবে না। কি কথা ঠিক কিনা জোরে বলেন? আমার বিদ্যা আমাকে রবের পরিচয় দিতে পারবে না, আমার বিদ্যা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবে না, আমার ইঞ্জিনিয়ারিং বিদ্যা আমাকে নামাজ পর্যন্ত পৌঁছায় দিতে পারবে না, আমার ডক্টরিক বিদ্যা আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দিতে পারবে না। কিন্তু কোরআন এমন একটি বিদ্যা, যে বিদ্যা তেলাওয়াত করলে আল্লাহর ভয় তার দিলের মধ্যে জাগরণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কেউ কোরআন তেলাওয়াত করে তার ঈমান দিলের মধ্যে বেড়ে যায়। আল্লাহু আকবার। যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার দিলের মধ্যে ঈমান বেড়ে যায়, যার দিলের মধ্যে ঈমান যত বেশি তার মধ্যে আল্লাহর ভয় তত বেশি। আল্লাহু আকবার। ও মুসলমান, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো চুরি করে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো ডাকাতি করে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো জেনা করে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো মারামারি হত্যা গুম করে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো জালেমগিরি অত্যাচারী করে না, দেশ দখল করে মানুষকে কষ্ট দেয় না। কি কথা ঠিক কিনা জোরে বলেন? এজন্য আপনার বিদ্যা আপনাকে ততক্ষণ হেফাজত করতে পারবে যখন আপনার বিদ্যা আল্লাহমুখী হবে। এজন্যই আমাদের বিশেষজ্ঞগণ বলেছেন, আমরা তো আজকে আমাদের হাতের পায়ের বা আমাদের ব্যক্তিগত বিদ্যার মাধ্যমে আমাদের পথ প্রদর্শক বানাইতে চাই। আমরা তো মনে করি আমাদের বিদ্যা আমাদেরকে পথ প্রদর্শক বানাইবে। যেমন মনে করেন নিজেকে নিজে পরিচালনা করার জন্য কিছু বিশেষ বিশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতার নামগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। একটার নাম হচ্ছে চক্ষু, আরেকটার নাম কান, আরেকটার নাম নাক, আরেকটার নাম হচ্ছে জিহ্বা, আর আরেকটার নাম হলো সমস্ত শরীরের চামড়া বা ত্বক। এই পাঁচটা বিষয়ের নাম হলো পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি। পঞ্চ ইন্দ্রিয় যেমন চক্ষুর মাধ্যমে আমরা ভালো মন্দ যাচাই বাছাই করি, কানের মাধ্যমে যাচাই বাছাই করি,
নাকের মাধ্যমে ভালো মন্দ যাচাই বাছাই করি, জবানের মাধ্যমে ভালো মন্দ যাচাই বাছাই করি, ত্বকের মাধ্যমে ভালো মন্দ যাচাই বাছাই করি। যেমন মনে করেন চক্ষু দিয়ে আমি ভালো মন্দ যাচাই বাছাই করি, তবে চক্ষের শিক্ষা দিয়ে আমি কখনো গন্তব্য স্থলে পৌঁছতে পারবো না, কানের শিক্ষা দিয়ে কখনো গন্তব্য স্থলে পৌঁছতে পারবো না, জবানের শিক্ষা দিয়ে কখনো গন্তব্য স্থলে পৌঁছতে পারবো না, নাকের আমি শিক্ষা দিয়ে কখনো গন্তব্য স্থলে পৌঁছতে পারবো না, হাতের আর ত্বকের সমস্ত শরীরের চামড়া দিয়ে গন্তব্য স্থলে পৌঁছতে পারবো না, কারণ এগুলো কখনো কখনো ভুল করে আমাকে সঠিক পথ দেখাইবে না। যেমন মনে করেন দৃষ্টান্ত, কখনো কখনো চক্ষু ভুল করে যখন আপনি গাড়ি চালাবেন, যখন বিশ্ব রোড হয়, প্রচন্ড যখন রৌদ্র হয়, তখন দেখবেন বিশ্ব রোডের মধ্যে পানি বৃষ্টি ছাড়াই যেন বিশ্ব রোডের উপরে পানি জমে আছে। আপনি যত দূর পর্যন্ত আপনি যাবেন, ওই পানিগুলো তত দূর পর্যন্ত চলে যায়, সামনে যত যাবেন দেখবেন কোনো পানি নয়, আসলে এগুলো হলো আবের মাধ্যমে বোঝা যায় যেন রাস্তার মধ্যে পানি জমে আছে। এই কথা ঠিক কিনা জোরে বলেন। আপনি যখন রেল স্টেশনে যাবেন, যখন রেলের রাস্তার দিকে তাকাবেন, তখন দেখবেন আপনার যেখানে দাঁড়ায় আছেন ওই জায়গার মধ্যে 3 থেকে 4 ফিট চওড়া রেলের রাস্তা, আর যত দূর তাকাইবেন দেখবেন আস্তে আস্তে গিয়ে শেষ মাথায় গিয়ে একেবারে মিলে গেছে। এখন আপনি যদি মনে করেন চোখের শিক্ষার উপর গ্রহণ করে আপনি যদি মনে করেন যে আমি সামনে কিভাবে যাইব, রেল কিভাবে চালাবো, সামনে গিয়ে তো রাস্তা শেষ হয়ে গেছে, এই চিন্তা করে যদি আপনি ড্রাইভিং করেন আর ড্রাইভিং বন্ধ করে বসে থাকেন, তাহলে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। তাহলে বোঝা গেল চক্ষু মাঝে মাঝে ভুল করে চক্ষুর শিক্ষা দিয়ে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। আমি যখন গাড়ির মধ্যে পড়ে থাকি, বসে থাকি, জানালার দিকে যখন তাকিয়ে থাকি, তখন দেখি গাছগুলো দেউড়া দেউড়া পিছনের দিকে চলে যাইতেছে। আসলে গাছ দেউড়ায় না গাড়ি দেউড়ায়? কি দেউড়ায়? চোখে কি বলতেছে? গাছ দেউড়াইতেছে। আপনি যখন আসমানের দিকে তাকাবেন, দিনের বেলা তাকাইবেন, দেখবেন বিশাল সূর্যটা আপনার দিকে তাকায় আছে, মাত্র প্লেটের মতো দেখা যায়। বিজ্ঞান বলে না, এর বড়ত্ব কত জানো? বড়ত্ব হলো পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? জোরে বলেন, কত লক্ষ গুণ বড়? আর পৃথিবীটা হচ্ছে 20 কোটি বর্গ মাইল। কত মাইল? এই পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল দিয়ে যদি 13 লক্ষ গুণ আপনি গুণ দেন, যত বড় হবে তত বড় হচ্ছে সূর্যের আয়তন। এত বিশাল সূর্যটা পৃথিবী থেকে একটা প্লেটের মতো দেখা যায়। চক্ষু তো বলে এটা প্লেটের মতো ছোট, আসলে কি সূর্য প্লেটের মতো ছোট নাকি? তাহলে সূর্য চক্ষু ভুল করলো কি করলো না? তাহলে এই চোখের জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না, কারণ চক্ষু কখনো কখনো ভুল করে। কান আবার কখনো কখনো ভুল করে, কান কখনো কখনো ভুল করে। যেমন মনে করেন আপনি দেয়ালের এই পাশে বসে আছেন, ওই পাশ থেকে মানুষের আওয়াজ আসতেছে, আপনি মনে করলেন আব্দুল করিম কথা বলতেছে, গিয়া দেখেন না আব্দুল করিমের কথা নাই, আব্দুল করিম সেখানে নাই, কিন্তু আব্দুল করিমের রেকর্ডিং সারা আছে। এই কথা ঠিক কিনা জোরে বলেন। কান ভুল করে কি করে না? এরকম ভাবে নাক ভুল করে। যখন আপনার সর্দি লাগে, তখন গোলাপ ফুল সামনে নিয়ে যদি বলে দেখো গ্রানটা কিরকম লাগে, কই কই কোথাও তো গ্রান টেরান নাই। এই কথা ঠিক কিনা জোরে বলে। গ্রান আছে কিনা নাই? কান নাকতে বলতেছে গ্রান নাই, তাহলে নাকে ভুল করে কি করে না? নাকেও ভুল করে, কখনো কখনো নাকে ভুল করে। নাক আপনাকে সব সময় গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে না। আবার জবান কখনো কখনো ভুল করে, জিহ্বা কখনো কখনো ভুল করে। যখন চৈত্র মাসে জ্বর আসে, তখন আপনার সামনে যদি মা গুড় দিয়ে বলে বাবা গুড়টা খায় দেখতো কেমন লাগে, মা তিতা লাগে। কি লাগে? গুড় তিতা লাগে। আসলে গুড় তিতা নাকি তার জবান তিতা? তো জবান কখনো কখনো ভুল করে। জবানের শিক্ষা দিয়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। 5ম নাম্বার হচ্ছে ত্বক, চামড়া। এই চামড়া দিয়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না, কারণ ত্বক কখনো কখনো ভুল করে। চামড়ার শিক্ষা দিয়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। চামড়া কিভাবে ভুল করে? চৈত্র মাস, জ্বর আসছে এক ভাইয়ের, আরেক ভাই সুস্থ। এক ভাই বলে ভাই ফ্যানটা ছাড়তো, গরম লাগতেছে। আরেক ভাই বলে ভাই আমাকে কম্বলটা দিয়ে বড় শীত লাগতেছে।
কি কথা ঠিক কিনা জোরে বলেন? একই রুমের মধ্যে তো দুই আবহাওয়া হইতে পারে না, নিঃসন্দেহে একই আবহাওয়া, কিন্তু একজনের চামড়া ভুল করতেছে। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। হ্যাঁ, গন্তব্যস্থলে যদি পৌঁছতে হয় তাহলে এগুলো যখন ভুল করে, এগুলোকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা একটা ড্রাইভার দিয়েছেন। ড্রাইভারটার নাম কি? মাথা, ব্রেন, মস্তিষ্ক, জেহেন, বুদ্ধি। যখন ভুল করে চক্ষু, তখন বলে না আসলে রাস্তা ঠিকই আছে, তুমি ভুল করতেছো। নাক যখন ভুল করে, নাক তখন নাককে যখন বুঝাই দেয় না গ্রাম ঠিকই আছে, তোমার সমস্যা আছে। কান যখন ভুল করে, কানকে বুঝাই দেয় না এটা আব্দুল করিমের রেকর্ডিং এর আওয়াজ, সেখানে নাই। এরকম ভাবে পঞ্চ ইন্দ্রিয়কে সংশোধন করায় ব্রেন, কিন্তু ব্রেনও কখনো কখনো ভুল করে। করে কি করে না? দৃষ্টান্ত দিব নাকি চলে যাইবেন? দোয়া করে দিই। ব্রেন কিভাবে ভুল করে একটা দৃষ্টান্ত শিক্ষিত যারা আছেন তারা বুঝবেন। আগেরকার যুগের বিজ্ঞানী যারা ছিল তারা বলে যে সূর্য স্থির, পৃথিবী ঘুরে। সূর্য স্থির, পৃথিবী ঘুরে। পরবর্তী বিজ্ঞানরা আবার এসে বলে না, পৃথিবী ঘুরে, সূর্য স্থির। এর পরের যুগের বিজ্ঞানরা আবার এসে বলে না, সূর্য স্থির, কিন্তু পৃথিবী সূর্যকে লক্ষ্য করে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো ঘুরতে থাকে। চতুর্থ নাম্বার যুগ এসে বলে না, যার যার কক্ষপথে সে ঘুরে, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, পৃথিবীও ঘুরে, গ্রহ নক্ষত্র তারকা সবাই সবার কক্ষপথে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চার যুগের চার ধরনের বিজ্ঞানিক চার কথা বললো, তাহলে তাদের এই সূর্য চন্দ্র দুনিয়া ঘুরার সাথে সাথে তাদের মাথাও ঘুরছে। ঘুরছে কি ঘুরছে না? জোরে বলেন, ঘুরছে কি ঘুরছে না? তাহলে তাদের মাথাও, মানুষের মাথাও ভুল করে, বড় বুদ্ধিজীবী, কিন্তু ভুল কখনো কখনো করে। কিন্তু আল্লাহর কালাম এই বিষয়ে বলতেছেন কি, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ তাআলা বলে সূর্য চলনশীল, সূর্য চলে, লিমুস্তাকাররিন লাহা, তার গন্তব্যস্থলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। তাহলে কোরআন কি সত্য না মিথ্যা? এই এত যুগ পার করে, শত শত যুগ পার করে এখন কোরআনের পথে আসছে, বলে যে কোরআনের যেহেতু বলেছে সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, গ্রহ নক্ষত্র সব ঘুরে, এখন কোরআনের সত্যতা তারা দাবি করেছে এবং বলেছে কোরআন সত্য। কিন্তু মানুষের এরকম ব্রেনও আবার কখনো কখনো ভুল করে। আরেকটা দৃষ্টান্ত, যেমন আমরা মনে করতে পারি আমার ঘরের মধ্যে যুবক ভাইও আছে, বোনও আছে, কিন্তু যুবক বোনটা ভাই সম্পর্কে বড় অবগত, ভালো কিছু জানে তার সম্পর্কে, কোনটা খাইতে পছন্দ করে, কোনটা পড়তে পছন্দ করে, কোন খাবার তার কাছে ভালো লাগে, কখন সে কি করে, এগুলো তার জেহেন মস্তিষ্ক সম্পর্কে সবকিছু বোনের জানা আছে। কিন্তু ব্রেন তো বলে বোনটারে বাইরের কাছে বিবাহ দিয়ে দাও, কারণ তার মেজাজ সম্পর্কে বোন ভালো জানে। অপরিচিত একটা মেয়ে নিয়ে তুমি তার কাছে বিবাহ দিবা, তাকে বুঝতে বুঝতে 6 মাস 1 বছর চলে যাবে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? ব্রেন তো এই কথাই বলে।